ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবে যেন বের হতে পারছে না 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের, যারা কিনা একবারও বিশ্বকাপ খেলেনি। দর্শক, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব এবং ইউএফএ নেশনস লিগ নিয়ে আলোচনা করতে চাই। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। মিতু, আপনাকে স্বাগত খেলা যোগে। যেমনটা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে ব্রাজিলের যে ম্যাচটা দেখলেন, এমন প্রত্যাশা ছিল কিনা? নিশ্চয়ই জয় প্রত্যাশা করেছিলেন। জি, ধন্যবাদ। এবং একাত্তরের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, দেখেন, আমরা তো ক্রীড়া বিশ্লেষক। আমরা প্রত্যাশাটা করি না, আমরা খেলাটা উপভোগ করি। কারণ আমরা কোনো দলের সাপোর্ট সেইভাবে করতে পারি না বিশ্লেষক হিসাবে। তো অবশ্যই ব্রাজিল যেই ধরনের দল এবং ব্রাজিলের যে ঐতিহ্য, সেই হিসাবে তাদের জয়টা পাওয়া উচিত ছিল। বাট আপনি যদি খেয়াল করেন, ব্রাজিল কিন্তু কিছুদিন আগেই টেবিলের 6 নম্বরে ছিল। লাস্টের কয়েকটা খেলা তারা জিতে কিন্তু তারা এখন কিন্তু 3 নম্বরে আছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সাউথ আমেরিকান কোয়ালিফাইং এ মাত্র 10টা দল খেলে, এবং সেখান থেকে 4টা দল অটোমেটিক্যালি, এবং আরেকটা দল কিন্তু চলে যায় আপনার ওয়ার্ল্ড কাপে খুব ইজিলি। যেই কারণে কিন্তু এই দলগুলো আপনার সব সময় উপরের 5টা দলই প্রায় খেলে। যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, এরা কিন্তু অলওয়েজ কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে থাকে, এবং সেই ক্ষেত্রে ব্রাজিলের আপনার পার্টিসিপেশন 100%। কিন্তু এইবারের আপনি যদি কোয়ালিফাইংটা দেখেন, তাহলে দেখবেন এক আর্জেন্টিনা বাদ দিলে আপনার প্যারাগুয়ে, ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল, কলম্বিয়া সবারই কিন্তু যাওয়ার চান্স আছে। যদিও ব্রাজিল এখন 3 নম্বরে আছে, কিন্তু অলরেডি দেখেন 11টা খেলায় তারা 4টা কিন্তু হেরে গেছে, এবং তার মধ্যে আবার দুটো ড্র করে ফেলেছে। আর্জেন্টিনাও কিন্তু, যদিও তারা 23 পয়েন্টে আছে, কিন্তু আর্জেন্টিনাও কিন্তু এবার দেখা গেল আপনার কোয়ালিফাইং এ 3টা গেম হেরে গেছে অলরেডি। তো সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের সাথে অন্যান্য দলের যে তারতম্যটা ছিল, সেটা কিন্তু কমে আসছে। যেই কারণেই কিন্তু এই ফলাফল। প্লাস ব্রাজিলের যেই আপনার কোচিং সমস্যা ছিল এতদিন, এবং ব্রাজিলের যে ছন্দপতন হচ্ছিল ওয়ার্ল্ড কাপের পর থেকে, সেখান থেকে কিন্তু লাস্ট এই খেলাটা বাদ দিয়ে দুটো খেলাতে কিন্তু তারা উইন করেছে, এবং আবার আজকে হোঁচট খেলো। তার মানে বোঝা যাচ্ছে টিমের মধ্যে এখনো আপস এন্ড ডাউনস রয়ে গেছে। কম্বিনেশনের কি কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা? মানে ঠিক কোন জায়গাটা বারবার তারা পিছিয়ে যাচ্ছে, ছন্দটা হারাচ্ছে এবং বিশ্বকাপ বাছাই পর্বের মতো জায়গায় তাদের এভাবে বারবার ব্যাকফুটে যাওয়া নিঃসন্দেহে ব্রাজিল ভক্তদের জন্য হতাশার খবর। অবশ্যই, কারণ দেখেন, আমি তো কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারবো না কোন জায়গাটাই তাদের সমস্যা। এখন তাদের যে আগের ধরেন, আমি যদি এইভাবে বলি যে ইউরোপিয়ান সকার আর আমেরিকা আপনার সাউথ আমেরিকান সকারের যেটা সবচেয়ে ডিফারেন্স, সেটা হচ্ছে পাওয়ার ফুটবল খেলে ইউরোপিয়ানরা, আর আমরা যেটাকে বাংলা ভাষায় বলি শৈল্পিক খেলা খেলে ব্রাজিল। সেইখানে তাদের ট্যালেন্টের অভাব আমি দেখতে পাচ্ছি আগেকার সাথে যদি আমি তুলনা করি। ইভেন লাস্ট যে তাদের স্টার প্লেয়ার ছিল নেইমার, সেই ক্যাটাগরির প্লেয়ার কিন্তু এখন আর তেমন একটা নেই। অবশ্যই তাদের কিন্তু ভালো প্লেয়ার আছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, তাদের মতো কিন্তু উঁচু মানের প্লেয়ার আছে। কিন্তু তাদের যেমন 11টা প্লেয়ারই আগে খুব একদম সুপারস্টার প্লেয়ার ছিল, সেই সুপারস্টার প্লেয়ারের কিন্তু অভাব ব্রাজিল দলেও দেখা যাচ্ছে, আর্জেন্টিনা দলেও কিন্তু আছে। কিন্তু আর্জেন্টিনার যেটা হয়েছে, তারা একটা ছন্দর মধ্যে আছে, তাদের মধ্যে কিন্তু একটা গুড প্যাচ চলছে, এবং তাদের যে কোচ, তার এখন এক্সপেরিয়েন্স হয়ে গেছে, একটা ওয়ার্ল্ড কাপ তারা জিতে গেছে। এখন মেসিকে ঘিরে তাদের টিমটা ডেভেলপ হচ্ছে। সেইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে ব্রাজিল দল কিন্তু বেশ পিছানো আছে। আমি ব্রাজিলের ভক্তদের দিকে তাকিয়েই বলছি, তাদের কিন্তু টিম খারাপ না, তাদের যে ব্যাট প্যাচ একটা যেটা যায় সেটাই যাচ্ছে, এবং সাথে আপনার ট্যালেন্টেড প্লেয়ারের অভাব তাদের মধ্যে আমি লক্ষ্য করছি। কারণ আপনি যদি হোল ওয়ার্ল্ডে দেখেন, ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু 2-4 জন ছাড়া বড় কোনো দলে কিন্তু তারা খেলে না। এইটাই কিন্তু আপনি যেমন ইভেন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আর্জেন্টিনার গোলকিপার ওয়ার্ল্ড কাপ আসলেই আমরা কিন্তু উন্মত্ত হয়ে যাই, বলি ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার বা বিভিন্ন কিছু আমরা তকমা দেই, বা ওয়ার্ল্ডে সে ভালো রেজাল্ট করে। কিন্তু আপনি কি জানেন
যে সে কিন্তু আপনার অ্যাস্টন ভিলার মতো দলে কিন্তু খেলে ইংলিশ লিগে। তো মানে আমি কেন বললাম কথাটা, যে আগেকার দিনে আমরা দেখতাম আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ার ওয়ার্ল্ডের টপ টপ দলে খেলছে, যেমন ধরেন ইংলিশ লিগেই যদি খেলে, ইংলিশ লিগে আমরা 4-5টা বড় দল দেখি। সেটার মধ্যে থাকে হলো ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি। এই কোন দলে কিন্তু আপনার মার্টিনেজের স্থান হয় নাই। মার্টিনেজ কিন্তু খেলছে আপনার অ্যাস্টন ভিলাতে। আমি অ্যাস্টন ভিলাকে ছোট করছি না, কারণ অ্যাস্টন ভিলা এখন আপনার লিগে 4 নম্বর দল। কিন্তু সেখানে হলেও আমি যেটা বুঝাতে চাচ্ছি, অ্যাজ আ হোল আপনার যদি আপনি শুধু রাফিনহাকে সরান, রাফিনহা বার্সেলোনাতে কিন্তু এবার খুব ভালো পারফরমেন্স করেছে, তার গোলেই কিন্তু সমতা এসেছে। এবং আপনি যদি লক্ষ্য রাখেন, দেখবেন যে ব্রাজিলিয়ান দলে যেটার অভাব এখন দেখছি আমি, সেটা হচ্ছে তাদের মধ্যে তাদের কম্বিনেশনটা। এই কম্বিনেশনটা হয়ে গেলে ব্রাজিল অবশ্যই সামনে ভালো করবে, এবং তাদের আপনার আবার তাদের সাপোর্টাররা মানে সেই গৌরবোজ্জ্বল সময় ফিরে পাবে, সেই আশাটুকু আমি করতে চাই। নিঃসন্দেহে সেটা সবাই করবে, যারা ব্রাজিল ভক্ত রয়েছে তারা সবাই করবে এবং জমজমাট একটা লড়াই অপেক্ষা করছে। দারুণ একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। আজকে যেমনটা হচ্ছে প্যারাগুয়ের কাছে, খুব সম্ভবত আর্জেন্টিনার যে ফলাফল সেটা একদম সমীকরণটা বদলে দিবে। ঠিক কি হতে পারে সামনের সমীকরণ? ব্রাজিল যদিও 3 নম্বরে আছে, তাদের যাওয়ার পসিবিলিটি কত? এখান থেকে যেহেতু 6টা দল যাবে এবং একটা দল প্লে অফ খেলে যাবে, আজকে তো আর্জেন্টিনা জিতলে তারা সবার আগে নিশ্চিত করতো, সরাসরি তারা বিশ্বকাপ কোয়ালিফাই করতো। দেখেন আমি বলি, এখানে কোনো আপনার তেমন টেনশনের কিছুই আমি দেখি না, কারণ আমি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছি। কারণ আর্জেন্টিনা অলরেডি 23 পয়েন্ট নিয়ে বসে আছে, এবং যেহেতু 10টা দলের মধ্যে 5টা দল অটো চলে যায়, সেখানে ব্রাজিলের বাদ পড়ারও কোনো সম্ভাবনা আমি দেখি না। ইয়েস, কম্পিটিশন বাড়ছে, কিন্তু ওই 5টার ভিতরেই বাড়ছে। এমন না যে আপনার নিচের সারির দল, যেমন অনেকের পয়েন্ট এখন, আপনি যদি প্রথম 6টা, আমি কিন্তু বলে দিয়েছি আপনাকে, আর্জেন্টিনা আছে 23 পয়েন্টে, কলম্বিয়া আছে 19 পয়েন্টে, ব্রাজিল আছে 17 পয়েন্টে, উরুগুয়ে, ইকুয়েডর এবং প্যারাগুয়ে 3টা দলই আছে 16 পয়েন্টে। ওদের মধ্যে ওদের আপনার পজিশনের ডিফারেন্স হতে পারে, কিন্তু এই কয়টা দলেরই যাওয়ার সম্ভাবনা। কারণ এরপরে যে আপনার 4টা দল, তারা দুজন আছে 12 পয়েন্টে, আর দুজন আছে 10 পয়েন্টে। সুতরাং তাদের যাওয়ার কোনো স্কোপ আমি দেখি না, কারণ অলরেডি ম্যাক্সিমাম টিমেরই অলমোস্ট আপনার 11টা করে খেলা হয়ে গেছে। সুতরাং নেক্সটে আমি কোনো উত্তেজনা আমি দেখছি না, বাট তাদের মধ্যে তাদের খেলাটা কেমন হয় সেটা দেখার বিষয় আছে। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যামং দেম কম্পিটিশনটা বেড়েছে, অন্য দলও কিন্তু এখন ভালো হয়েছে। বাট যেটা আমরা দেখলাম, ওই গ্রুপের মধ্যে চিলির মতো দল কিন্তু একদম তলানিতে আছে। চিলি কিন্তু এক সময় সমীহ জাগানো দল ছিল, আহ এবং সানচেজের মতো প্লেয়ার সেখানে খেলতো, এবং সেই চিলি কিন্তু এখন ঠিক আপনার 10 নম্বরে আছে। তো সুতরাং আমি যেটা ভাবছি, যে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল এবং উরুগুয়ে, এই 4জনের কেউই বাদ পড়বে না। কারণ আপনার আজকে হোঁচট খাক বা না খাক, অলরেডি প্যারাগুয়ের কাছে তো আপনার হেরে গেছে আর্জেন্টিনা। এটা একটা হিকআপ তাদের জন্য। দেখেন, সেটাই আমি বলছিলাম, যে দেখেন ব্রাজিলের মতো দল 11টা খেলায় কিন্তু 4টাই হেরে গেছে। আর্জেন্টিনাও কিন্তু আপনার 11টা খেলার মধ্যে আপনার 2টো গেম হারলো। তো সুতরাং আগে কিন্তু এটা দেখতাম যে একচেটিয়া তাদের পয়েন্ট থাকতো, সেই জায়গাটাতেও কিন্তু অন্যান্য দল ইমপ্রুভ করেছে। এবং এবং সাথে সাথে ব্রাজিলের বিশেষ করে খেলাটা ডিটোরিয়েট করেছে ডিউ টু কম্বিনেশনহীনতা, 2 নম্বর তাদের স্টার অফ প্লেয়ার, সুপারস্টার যারা ছিল এক সময়, তাদের অভাব আমি বোধ করছি ব্যক্তিগতভাবে। আর্জেন্টিনা আজকে প্যারাগুয়ের কাছে হেরে গেল, ঠিক কোন জায়গাটায় আপনার ঘাটতি দেখতে পেয়েছেন, দুর্বলতা দেখতে পেয়েছেন? আগের ম্যাচে মেসি হ্যাটট্রিক করলো, এই ম্যাচে তিনি আসলে সেভাবে জ্বলে উঠতে পারেননি। নিঃসন্দেহে আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলের সমর্থকদেরই জন্য একটা হতাশার দিন গেল। জি, অবশ্যই সেটা আপনার সাথে আমি একমত, কিন্তু আমি আমি আর্জেন্টিনার দুর্বলতা সম্বন্ধে বলতে পারবো না। বাট যেটা হয়, কোন সময় কোন দল 100% জিতবে, মানে এইটা কিন্তু আমরা ভুল করি। কারণ ফুটবল, ক্রিকেট, যে কোনো খেলায় যে কোনো দল অন গিভেন ডে কিন্তু জিততে পারে, এবং আপনার কিছু লাকেরও ব্যাপার থাকে। এটা আমি সবসময় বলে এসেছি, যে বিশেষ করে ফুটবল ওয়ার্ল্ড কাপ এবং বড় বড় টুর্নামেন্ট গুলোতে আপনি যদি লাক ফেভার না করে, আপনি কিন্তু ভালো দল নিয়েও কিন্তু অনেক হোঁচট খাওয়ার নজির আছে।
তো সুতরাং আজকের খেলাটা সেটাই আমরা তাদের জন্য দেখছিলাম একটা আসলে ওয়েক আপ কল ব্রাজিল এবং হবে। আর্জেন্টিনা তারা আসলে ভালো দল গঠন করেও অনেক প্ল্যান করেও আসলে হয়তোবা দিন শেষে ভাগ্যটা সহায়ক হচ্ছে না, সেখানে হয়তোবা তারা পিছিয়ে পড়ছে। আনোয়ারুল হক ইকবাল মিতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি পরবর্তীতে আবার বিশ্বকাপ বাছাই পর্ব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব।